আপনি আর কথা বাড়াচ্ছেন কেন? আপনার সাথে তো আমি কথা এখানে কথা বাড়ানোর তো কিছু নাই। আপনি লিগ্যালি ফেস করবেন। আপনি বলছেন নকল। এটা কিন্তু আপনাকে প্রমাণ করে দিতে হবে যে নকল। ম্যাম আমি একটু এক্সপ্লেইন করি। আর কত এক্সপ্লেইন করবেন? আমার এখানে অনেক সাবান আছে। আপনার উপরে আপনি আমার এখান থেকে 20টা সাবান নিয়ে যান। না 20টা সাবান সেটা তো করবই আমরা। 2টা সাবান নিব আমরা। 20টা সাবান নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আমাদের তো ফ্যাক্টরিটা মাগুরাতে, ঠিক আছে? মাগুরার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আজকে। হ্যাঁ, ওইটা আমরা খুলনা থেকে বিএসটি করেছিলাম। তারা তো আমাদের যে অনুমোদনটা দিয়েছিল, তারা তো টেস্ট করে অনুমোদন দিয়েছিল। অবশ্যই টেস্ট করে দিয়েছে। তখন আপনি টেস্ট স্যাম্পল যা দিয়েছেন সেটা শুনেন। আমরা খুব ভালো মেকানিজম জানি। উই আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট মেকানিজম। আপনি যে স্যাম্পলটা দিয়েছেন বা পিএসটি তখন যেটা কালেক্ট করেছিল, আপনাকে দেখেন অনুমোদন দিয়েছে কবে? 2024 সালের 22/1/2024 থেকে 30/6/2026 পর্যন্ত। বাট বর্তমানে যে সাবানটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেটার এই কন্ডিশন। আচ্ছা ম্যাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা ম্যাম, আমি একটু কথা বলতে হ্যাঁ বলেন। সরি ম্যাম, আসলে আমাদের প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এত বেশি পপুলার হওয়ার পর পপুলার হওয়া নিরাপদ হওয়া এক জিনিস না। মানুষ কিন্তু নিরাপত্তা বোঝে না। আমি আপনাকে একটু আমাকে একটু আপনি পপুলার বিষয়ে কিছু বলবেন না। পপুলারিটি আমি কিছু শুনতে চাই না। মানুষজন অনেক ভালো জিনিস নিয়ে পপুলার হয়। আচ্ছা, আমাদের এইটার প্রচুর পরিমাণে নকল বের হয়েছে। এখন এই স্যাম্পলটা তো ম্যাম আমরা আসলে জানি না এই স্যাম্পলটা কোথা থেকে গেছে। এই যে আপনারা না জানেন, আমি একটু এক্সপ্লেইন করি প্লিজ ম্যাম, আপনাকে একটু সহযোগিতা করতে হবে আমি যাতে আপনাকে এক্সপ্লেইন করতে পারি। আমার এখানে ম্যাম আমাদের সাবানটা এত বেশি নকল করা হয়েছে, এই জন্য আমাদের একটা ডায়েরি করা ছিল, জিডি করা ছিল এবং আমরা সিআইডিতে অভিযোগ করছি। আমাদের অভিযোগ নাম্বার 2415 এবং 3/11/2024 সালে আমরা অভিযোগ করছি। এবং দেখেন ম্যাম নকল পেজ, আমাদের পেজটা হলো কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার। বেসিক্যালি আমাদের অনলাইন থেকে শুরু, এখন আমাদের সবগুলা তো 1.2 মিলিয়ন ফলোয়ার্স আমাদের বেসিক যেটা আমাদের পেজ। এবং এখান থেকে এই পর্যন্ত দেখেন এতগুলা পেজ, এইগুলা সব নকল পেজ, যারা অসাধু উপায়ে আমাদের সাবানটা নকল করে এবং নানাভাবে আমাদেরকে আমাদের কাস্টমারদেরকে হয়রানি করতেছে। ইভেন আমরাও এই জিনিসটা ম্যাম আমরা নিজেরাই আসলে আপসেট যে এই রেজাল্টটা দেখে আমরা নিজেরাও আপসেট, ইভেন আমাদের কাস্টমাররাও আপসেট। আমি কি একটু কথা বলতে পারি? না আমি একটু শেষ করছি। যদি এই যে ভদ্রলোক ইনি ছিলেন, এই যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি এই সব থেকে নিয়েছি। এই যে দেখেন, এই মিস্টার ছিলেন এই সব থেকে নেওয়া। আচ্ছা, আপনাকে বুঝতে হবে। শুনেন, আপনাকে আমি অনেক শুনেছি, আপনি আমার কথা শুনেন। আপনাকে তো সুযোগ দেওয়া হবে মানে কি, আপনাদের ব্যবসার লাইসেন্স বাতিল বা এই ধরনের কার্যক্রম তো পরে নেওয়া হবে। আপনারা যখন অফিসে যাওয়ার পরে ডকুমেন্ট সব জমা দিবেন, ব্যাখ্যা দিবেন। কিন্তু তার পূর্বে যেহেতু এটা স্কিনের বিষয় এবং যেহেতু এটা মানুষের স্বাস্থ্যগত বিষয় এবং বিএসটি এর ল্যাব টেস্ট করে বিএসটি এর সাথে আমরা কথা বলে এসেছি, সেহেতু আমরা এই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখবো। এটা মানে এটা না যে আপনাকে কিন্তু কোনো জরিমানাও এখন আরোপ করা হচ্ছে না। আমরা সাময়িক এই কার্যক্রমটা বন্ধ রাখছি। কেন? এটা নিয়ে বাজার অনেক সন্দেহের তৈরি হয়েছে। আপনি যদি সঠিক থাকেন অবশ্যই আপনি এই প্রতিষ্ঠানের আমরা ফার্দার অ্যাকশনে যে আমরা বলবো যে আপনি সঠিক আছেন কিনা, আপনাকে তো সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে। আপনি যেগুলো পেজ দেখাচ্ছেন, হাজারটা পেজ থাকতে পারে, কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্ট কেনা হয়েছে সেটা প্রমাণ আছে বলেই তো আমরা এসেছি। অবশ্যই প্রমাণ আছে বলেই কিন্তু আমরা এসেছি। উনি সম্মানিত, ঠিক আছে? এবং আপনি আপনার দায়িত্বরত একজন মানুষ যিনি এইটা দেখভাল করবেন। এখন আমাদের এটা দেখতে হবে আমরা ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করি এবং বিএসটি থেকে সকল ডকুমেন্ট আমরা নিয়ে এসেছি। এর বাইরে আসলে আমরা আপনাকে কিছু বলার নেই। তবে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করার পরে তো আপনাদেরকে সুযোগ দেওয়া হবে 7 কার্য দিবসের মধ্যে আপনারা সমস্ত কিছু করে আগে বিএসটিআই কে তো আপনাদের টেস্ট করতে হবে। টেস্ট তো বিএসটিআই করতে হবে, এছাড়া তো অন্য কোথাও সুযোগ নাই। কারণ বাংলাদেশে এটা একমাত্র প্রতিষ্ঠান। ওনাদের কাছে যে আপনাদের বিভিন্ন জায়গার স্যাম্পল কালেক্ট করে এগুলো টেস্ট করে যদি এরপরে সঠিক পাওয়া যায়, আপনি বলছেন নকল, এটা কিন্তু আপনাকে প্রমাণ করে দিতে হবে যে নকল। ম্যাম আমি একটু এক্সপ্লেইন করি। আর কত এক্সপ্লেইন করবেন? যিনি আমাদের সম্মানিত কাস্টমার আছেন, উনি নিজে নিয়ে যায় টেস্ট করাইছে। ম্যাম আপনি আমার এখানে অনেক সাবান আছে। আপনার উপরে আপনি আমার এখান থেকে 20টা সাবান নিয়ে যান। না 20টা সাবান সেটা তো করবই আমরা। 2টা সাবান নিব আমরা, 20টা সাবান নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আপনি অবশ্যই অথরিটি আপনার। আচ্ছা, এখন আপনি আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই ম্যাম। এখন আমরা এখান থেকেও 1-2টা স্যাম্পল নিয়ে যাব, যেটা নিয়ম অনুযায়ী নিতে হয়। এই আছে না জবদের লিস্টটা লিখে ফেলো। আপনাদের এই মার্কেটে শুধু আপনাদের দোকানেই তো বিক্রি হয়, আর কোথাও তো বিক্রি হয় না। আমরা শুধু আমরাই সেল করি, কারণ আমাদের নকল প্রোডাক্ট বের হওয়ার কারণে ম্যাম অনেক দোকানে সেল করতো। কাস্টমারদের আসলে চাহিদার প্রেক্ষিতে আমাদের সবগুলা নেয়া। এখানে আমাদের আপনারা তো ভাউচার দেন, সাবান কিনলে ভাউচার দেন না? অবশ্যই ম্যাম ভাউচার দেই। আমাদের প্রিন্টেড হয়, বিল হয়। একটা বিলের কপি দেখায় তোমাকে, লাস্ট বিলের কপিটা দিতে যে এতগুলো নকল বের হয়েছে। এটা হচ্ছে বিএসটিআই এর স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিডিএসটা আর কি, এটা বিডিএস এর সব বারে কি থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে। আপনাদের সাবান বিএসটিআই কর্তৃক বিগত 17/3/2025 ল্যাব টেস্ট করার পরে
যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গেছে। একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার, যেটা খুব মেজর পার্ট। একটা সাবানের অবশ্যই মিনিমাম 70% ফ্যাট হতে হবে, যেটা আপনাদের পাওয়া গেছে 21.32। এটা বিএসটিআই রিপোর্ট, এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা বিএসটিআই কেমিক্যাল টেস্টিং উইং, ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে। আপনার ডেট অফ রিসিভড অফ স্যাম্পল 17/3 এবং ডেট অফ টেস্টিংও 17/3 এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে 20/3/2025, যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড 70% থাকতে হবে। আর এখানে 21.32 পাওয়া গেছে আপনাদের সাবানে। এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা, নিম্নমানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা। দাঁড়ান, আরেকটা হচ্ছে ম্যাটার ইনসলিবল ইন অ্যালকোহল, এটা থাকতে হবে 3 ম্যাক্সিমাম, এটা পাওয়া গেছে 7.18, অনেক বেশি। এবং এটা দাঁড়ান আমি আগে বলে নেই, এবং এই রিপোর্ট আমরা বিএসটিআই থেকে নিয়ে এসেছি। এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিব আজকে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আদেশের কপিতে লেখা থাকবে পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটিআই থেকে পুনরায় পরীক্ষা করে বিভিন্ন জায়গার স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে এবং বিএসটিআই ল্যাব রিপোর্ট জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে। তারপরে আমরা এটা খুলবো কিনা, নাকি ব্যবসার লাইসেন্স বাতিল করব বা বিডিএস বাতিল, আপনাদের এই যে সিএম লাইসেন্স বাতিল হবে, এগুলো পরবর্তী ব্যবস্থা সিদ্ধান্ত জানানো হবে আপনাদেরকে, ঠিক আছে? এটাই প্রসিডিউর। একটু কি এখন বলেন। বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, এই সাবানের প্রাইস কত? এটা 660 টাকা। আচ্ছা, এই করেন ওখান থেকে। আপনারা শুনেন আমি বলি, যেটা আমি আইন বাস্তবায়ন করি, আইন অনুযায়ী যা করা উচিত আমি সেটাই করব। আর আপনি না আপনারও ডিফেন্স অবশ্যই থাকবে, কিন্তু সেটা কোথায় হবে? আপনি পুনরায় আবার যখন ল্যাব টেস্ট হবে, বিভিন্ন আপনাদের আউটলেট থেকে স্যাম্পল কালেক্ট করা হবে, এগুলো করার পরে আপনারা লিগ্যালি যেভাবে আপনারা লিগ্যালি ফেস করবেন, আমরাও লিগ্যালি অ্যাকশন নেব, বুঝেননি? এখানে তো আসলে ব্যক্তিগত কোনো বিষয় না, একটা অভিযোগ এবং বিএসটিআই রিপোর্ট, বিএসটিআই লাইসেন্স সব কিছু আমরা তদন্ত করেই আমরা এসেছি, ঠিক আছে? সেজন্য কিন্তু আমরা সাময়িক বন্ধ করছি। যদি আমরা ধরেই নিতাম যে আপনি 100% মানে রং, তাহলে তো আমি আজকেই আপনার ট্রেড লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হতো, তাই না? আমরা আপনাদেরকে কি করছি, সাময়িক বন্ধ করে নোটিশ দিয়ে যাচ্ছি যে আপনারা পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা সহ অফিসে উপস্থিত হবেন, আপনারা ব্যাখ্যা দিবেন, দেওয়ার পরে আমরা ব্যবস্থা কি করব সেটা পরে দেখব, মানে অফিসিয়াল নিয়ম অনুযায়ী। আপনারা আসেন দুইটা স্যাম্পল, মানে আমাদের কয় প্রকার সাবান আছে? একটাই সাবান, আমাদের একটাই সাবান। আচ্ছা এটার প্যাকেটটা ঢাকেন। এই যে এখানে প্যাকেট। দাঁড়ান, আপনি সাবানের গায়ে সাইন দেন, এভাবে তো পরে তো আবার বলবেন যে আমি দেই নাই। একটু নামটা লিখে দেন। হ্যাঁ, আর আজকে তারিখটা দেন। দুইটা স্যাম্পল দিবেন। এই র্যান্ডম দুইটা স্যাম্পল নাও তো, এখান থেকে র্যান্ডম, মানে কোর্নিশ থেকে একটা স্যাম্পল নাও তো। তুমি নাও, পরীক্ষক তুমি কে নেবে? এটা কি থাকবে? আপনি কিছু ধারালো কিছু দিয়ে আপনার সাইনটা দেন, ভাই কলমের মাথা দিয়ে ধারালো কিছু দিয়ে দেন যাতে এটা ডিফিউজ না হয়। ডাব হ্যাঁ, একটু ডাবিয়ে ম্যাডাম ওইটা বাদ দিয়ে এই দুইটা নেই কেন? ওইটা তো সে বের করছিল এই জন্য। আচ্ছা যে কোনো পণ্য যদি বাজারে সন্দেহের উদ্রেক করে এবং বিএসটিআই এটা নিম্নমানের যদি কোনো ল্যাব টেস্ট থাকে, এটা আমাদের দায়িত্ব যে আমরা এসে এটা সাময়িক বন্ধ করে আপনাদেরকে নোটিশ দিব। এরপরে আপনারা লিগালি কাজ করবেন, আপনারা ডিফেন্স করার সুযোগ পাবেন, ঠিক আছে? আসলে ঈদের সময় তো কাস্টমার, ঈদের আজকে লাস্ট অফিস ডেট, ঈদের সময় আপনার লোকজন আজকে পরে আর থাকবে না, প্রতারিত হচ্ছে তো আজকে এখনই পরে বেশি। আর ঢাকা শহর লোক থাকবে না। তাতে কি হয়েছে? যেহেতু এই প্রোডাক্ট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, সেহেতু আপনি এটা বিক্রি করবেন না, এটা তো বিক্রি করা এটা বিক্রি করা যাবে না। আমরা কিন্তু অভিযোগটা করছি ম্যাম, আমরা যদি স্টেপ না নিতাম, আপনারা দেখেন ম্যাম এখানে প্রায় কত ওগুলো পরে সাবমিট করবেন। ওইটা একটা ভিন্ন বিষয়। আপনাকে কিন্তু দেখানো হয়েছে প্রোডাক্টটা আপনার দোকান থেকে নেওয়া হয়েছে এবং কে ছিল ওটাও দেখানো হয়েছে। ম্যাম একজন আমি আপনি আর কথা বাড়াচ্ছেন কেন? আপনার সাথে তো আমি এখানে কথা বাড়ানোর তো কিছু নাই, আপনি লিগ্যালি ফেস করবেন, আমরাও লিগ্যালি কাজ করব, আপনিও লিগ্যালি করবেন। এখানে তো আপনার আমাকে বাড়তি বোঝানোর সুযোগ নেই, আমিও আপনাকে বাড়তি কিছু বলার সুযোগ নেই। এখানে যে একটা সাবান প্রস্তুতকারী একটা কোম্পানি আছে এবং ওনাদের এটা আউটলেট বসুন্ধরা সিটিতে, এটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার। তো এখানে আসলে সাবানটার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে যে উনি এখান থেকে সাবানটা কিনে বিএসটিআই ল্যাব টেস্ট করিয়েছেন এবং বিএসটিআই যে ল্যাব রিপোর্ট সেটা 20 মার্চ 2025 তারিখে এটা পাবলিশ হয়েছে এই ল্যাব রিপোর্টটা, এবং সেই ল্যাব রিপোর্ট অনুযায়ী এই সাবানে যে ফ্যাট পার্সেন্টেজ থাকার কথা 70% সর্বনিম্ন, কিন্তু এখানে পাওয়া গিয়েছে 21%-এর চেয়ে একটু বেশি, এবং আরেকটা মানেও প্রবলেম পাওয়া গিয়েছে, যেটা আপনার বিএসটিআই যে মান আছে ওনারা গ্রেড 2
ওনারা যে মান নিয়েছেন সেটা মানটা হচ্ছে গ্রেড 2, টয়লেট সোপ গ্রেড 2। তো আসলে সেই মান পরীক্ষায় ওই সাবানটি আসলে পাশ করেনি। তো আমরা BSTA থেকে সমস্ত ডকুমেন্ট জোগাড় করেছি, সেই ল্যাব রিপোর্ট থেকে শুরু করে ওনাদের লাইসেন্স এভরিথিং, এবং আজকে আমরা এখানে এসেছি, প্রতিষ্ঠানে এসে আমরা সাবান পেয়েছি। তো আমরাও এখান থেকে আরও 3টি স্যাম্পল কালেক্ট করেছি এবং এই প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক বন্ধ করার জন্য বলেছি। ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে ওনাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য অফিসে এসে ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হলো। ওনারা যদি মনে করেন যেটা ওনারা দাবি করছেন যে ওনাদের সাবান নকল হয়, তো সেটা নকলও হতে পারে। যদিও যিনি অভিযোগকারী উনি কিন্তু এই আউটলেট থেকে সাবান কিনেছেন, তার ভিডিও ফুটেজ আছে, সব কিছুই আছে। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা ওনাদেরকে সুযোগ দিচ্ছি আগামী 7 কার্য দিবসের মধ্যে ওনারা আমাদের অফিসে এসে যখন বক্তব্য জমা দিবেন, সকল ডকুমেন্ট জমা দিবেন, লিগাল ডকুমেন্ট, আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা BSTA-র সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত দিব যে আসলে এই সাবানটি জনস্বার্থে এটি ব্যবহার হবে কিনা বা বিক্রয় হবে কিনা। ম্যাম, এনাদের তো আরও কার্যক্রম আছে, যমুনা ফিউচার পার্কে আছে, চট্টগ্রামে আছে, অনলাইনেও আছে। আপনি এটা বন্ধ করলেও ওইগুলো তো চালু আছে। না, অনলাইনে তো অবশ্যই এই সাবানটা আর বিক্রি করতে পারবেন না। অনলাইনে তো এই সাবানটা আমরা আমাদেরকে বলেই যাচ্ছি, অনলাইনে তো এই সাবানটা বিক্রি করতে পারবেন না। আর চট্টগ্রামেও সম্ভবত আমাদের আজকে একটা মনিটরিং টিম যাওয়ার কথা, এবং BSTA থেকে আমরা জানতে পেরেছি যে ওনাদের যেখানে প্রোডাকশন হচ্ছে ওখানেও মনিটরিং করার কথা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি। তো আপনারা যেহেতু নিউজ রিপোর্ট পাবলিশ করছেন, সব ভোক্তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপাতত এই সাবানটা কেনা থেকে বিরত থাকার জন্য। যেহেতু আসলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটার মানটা নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না, এবং একটা রিপোর্ট আছে যেখানে সাব স্ট্যান্ডার্ড বা নিম্নমানের এটা বোঝা যাচ্ছে। তো সেহেতু আমরা আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই, আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা, এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন। যদি ওনারা ল্যাব টেস্টে পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনারা ব্যবসা করতে পারেন, তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং সেটাও আপনারা জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তো সবাইকে বলছি সচেতন হন, আসলে এই সবাই মিলেই ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করতে হবে।